দেব এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা সিনেমাতে লাগিয়েছে। সো একজন বড় চোর। দেবের কাছে গেলে দেব 30% কমিশন ছাড়া কোনো কাজ করতে চায় না। তৃণমূল জয়েন করার আগে দেব, নুসরাতেরা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, বা সায়নী দেবী যারা যারা আছে ভালো মানুষ ছিলেন। কিন্তু যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন তারপরে এদের চরিত্র বদলে গেছে। কারণ চোরেদের সঙ্গে থাকলে আপনাকে তো চুরি করতেই হবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি চলছে, ফলে ঘাটা সে একটা অংশ, তার দুর্নীতির একটা অংশ। ফলে তৃণমূলে যে জয়েন করে সেই দুর্নীতি করে, মানে এটা প্রমাণিত হয়ে গেল। দুর্নীতি ঢাকবার জন্য উনি 3টে সংস্থা থেকে উনি বেরিয়ে এসেছেন। ফলে পশ্চিমবঙ্গ সরকারের ইনভেস্টিগেশনের উপরে আমরা বিশ্বাস করতে পারবো না, ভরসাও নেই বাংলার মানুষের। লোকসভার 42 আসনেই কিন্তু কোথাও না কোথাও আমরা জানি যে একটা যেটাকে কাটে কি টাক্কার বলা হয় সেটা হতে চলেছে। কিন্তু তার মধ্যে একটা এমন আসন আছে যেখানে হয়তো স্টার বনাম স্টার হতে পারে। আমাদের সাথে হিরণদা আছে। হিরণদা, যেরমভাবে আমরা দেখছি যে একটা স্টার বনাম স্টার একটা কিন্তু লোকসভার আগে একটা আমরা দেখতে পাচ্ছি ঘাটাল নিয়ে, ওয়েস্ট মিদনাপুর নিয়ে, সেটা কি একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আপনি বনাম দেব হতেই পারে ঘাটালে? না না, এরকম কোনো ইনস্ট্রাকশন নেই, কোনো ইন্ডিকেশনও নেই। আমার লড়াই চোরেদের বিরুদ্ধে লড়াই। আমার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমি গত 2.5 বছর ধরে দেব সম্বন্ধে একটাই কথা বলে এসেছি যে দেব এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা সিনেমাতে লাগিয়েছে। সো একজন বড় চোর। এবং আমাদের কথার উপরে ভিত্তি করে, মানে আমাদের কথা আমরা যে বলে আসছিলাম একদিন ধরে এই কথাগুলো, সেটা আজকে স্থানীয় সংবাদে যে অডিও ভাইরাল হয়েছে সেখানে শঙ্কর দলুই মহাশয়, ওনার নিজের দলের যিনি নেতা, যিনি এখন ঘাটালে সাংগঠনিক তৃণমূল সাংগঠনিকের জেলার উনি এখন চেয়ারম্যান এবং জেলা পরিষদের নেতা এবং প্রাক্তন বিধায়ক, তিনিও তার অডিও যেটা আমরা শুনতে পেয়েছি স্থানীয় সংবাদের পোর্টালেতে, সেখানে আমরা শুনতে পাচ্ছি যে উনিও একই কথা বলছেন যে দেবের কাছে গেলে দেব 30% কমিশন ছাড়া কোনো কাজ করতে চায় না। এবং সেটা যখন উনি মাননীয় ওনার দিদিকে বলেন, তখন দিদি বলেন তুই ওই কাজটা করতে হবে না, তুই ওগুলো ছেড়ে দে। এবং তাতে শঙ্কর দলুই মহাশয় বলতে চাইছেন যে দেখুন দিদিকে বলেও কিছু হলো না, কারণ দেব 30% কমিশন নিচ্ছে, এত কিছু করার পরেও যখন কিছু হলো না, তার মানে আমাদের পার্টিতে কোটি কোটি টাকা না পৌঁছালে পার্টির কাছে, দিদির কাছে, কালীঘাটে, কলকাতায় আমরা কখনো বড় নেতা হতে পারবো না। এটা মাননীয় শঙ্কর দলুই মহাশয়ের কথা, যেটা আমরা শুনছি স্থানীয় সংবাদ থেকে। ফলে 2.5 বছর ধরে আমরা যেটা বলে আসছিলাম সেটা ওনার নিজের নেতাও সে একই কথা বলছেন। কোথাও না কোথাও আপনি তার মানে ডিরেক্টলি বলছেন যে ঘাটালে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। ঘাটালে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি চলছে। আপনারা দেখেছেন যে গত বছর এই বাজেট সেশন যখন শুরু হয়েছিল তখন আমি সিএজি নিয়ে চিৎকার করেছিলাম এবং তাতে মাননীয় স্পিকার বন্ধ করে দিল যে সিএজি ওয়ার্ডটা আমি বলতে পারবো না, বিধানসভার ভিতরে সিএজির শব্দ বলাই যাবে না, সেটা পর্যন্ত ওখানে আটকে দিয়েছে। তো ফলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি চলছে। ফলে ঘাটা সে একটা অংশ, তার দুর্নীতির একটা অংশ। ফলে তৃণমূলে যে জয়েন করে সেই দুর্নীতি করে, মানে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে কি আপনি বলবেন যে আগে দেব দুর্নীতি করতেন না বা এরকম অ্যাসোসিয়েটেড ছিলেন না, কিন্তু তৃণমূলের পর জয়েন করার পর, এমপি হওয়ার পর এরকম হয়ে গেলেন? একদম তাই। আমি তো বারবার একই কথা বলেছি, তৃণমূল জয়েন করার আগে দেব, নুসরাতেরা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, বা সায়নী দেবী যারা যারা আছে ভালো মানুষ ছিলেন। কিন্তু যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন তারপরে এদের চরিত্র বদলে গেছে। কারণ চোরেদের সঙ্গে থাকলে আপনাকে তো চুরি করতেই হবে। আপনি বলছেন দেব চুরি করছে? আমি আজকে বলছি না, 2.5 বছর ধরে বলছি। আজকে নতুন করে কি বলছি? 2.5 বছর ধরে তো একই কথা বলে আসছি যে এবং সিবিআই ইডির তদন্ত চলছে তার জন্য। 3টে কমিটি থেকে উনি হঠাৎ করে দেখলাম আমরা আগের শনিবার পদত্যাগ করে দিলেন। এটার কারণটা কি, কি মনে হয় আপনার? আমার তো মনে হয় 3টে ডিপার্টমেন্টেই বড় বড় দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি প্রকাশ্যে আসার আগেই উনি চাইছেন যে সেখান থেকে উনি বেরিয়ে যান এবং সেই জন্য দুর্নীতি ঢাকবার জন্য উনি 3টে সংস্থা থেকে উনি বেরিয়ে এসেছেন। সেইগুলোর ইনভেস্টিগেশন কিভাবে হবে? আমরা চাইবো, দাবি করবো ইনভেস্টিগেশন হোক। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আপনি দেখেছেন যে বকটুইয়ের মতো অত বড় হত্যালীলা, তো সেই ইনভেস্টিগেশনও ঠিক করে হয় না। তো বলে পশ্চিমবঙ্গ সরকারের ইনভেস্টিগেশনের উপরে তো আমরা বিশ্বাস করতে পারবো না, ভরসাও নেই বাংলার মানুষের। যদি সিবিআই এটার উপর ইনভেস্টিগেশন করে নিশ্চয়ই হবে, আমরা কোনো ঠিকঠাক ফলাফল পাবো। বাট পশ্চিমবঙ্গ সরকার যাকে দিয়ে করাবে সেটা তো একটা বেকার একটা ইনভেস্টিগেশন হবে। আমার একটা ফাইনাল প্রশ্ন আপনাকে, আপনি অনেকক্ষণ ধরে আমাদেরকে সময় দিলেন, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু দেব অ্যাজ আ এমপি কিরকম? কারণ আপনিও ওই এরিয়ারই আপনি এমএলএ, আপনিও ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, উনিও ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। অ্যাজ এন এমপি আপনি কিরকম ভাবে দেখেন ওনাকে? দেখুন, একজন সাংসদের প্রথম কাজ হলো সংসদ ভবনে যাওয়া। গত 10 বছরে উনি বিলো 20% সংসদ ভবনে গেছেন। তো আপনি আপনার যে কনস্টিটিউয়েন্সি তার সম্বন্ধে আপনি কোথায় বলবেন? সংসদ ভবনে বলবেন। আপনি সেখানে জানি না, তাহলে আপনি কি বলবেন সেখানে? আপনি দেখবেন গতবারের বাজেট সেশন চলছিল, এখানে চলেছে যখন বাজেট সেশন, তখন আমি চিৎকার করে করে সিএজি নিয়ে প্রতিবাদ করেছি যে সিএজি 2 লক্ষ কোটি টাকা যে স্ক্যাম, সেটা নিয়ে গত বছর আমি চিৎকার করে বলেছি সিএজি নিয়ে বিধানসভাতে। সেম বাজেট সেশন যখন দিল্লিতে চলছিল তখন উনি বিদেশ থেকে একটা ছবি তুলে পোস্ট করছেন, দেখো আমায় কেমন লাগে।
তো যখন সংসদ ভবনে সংসদ সেশন চলছে, অধিবেশন চলছে, তখন উনি বিদেশে আছেন। সিরিয়াস না এটা নিয়ে? না, আপনি বলুন না, আপনি বলুন যে 10 বছরে কেউ যদি 20%-এর নিচে সংসদ ভবনে যান তাহলে কি তিনি সিরিয়াস? এক মহল তো এটাও বলে যে বিজেপি ও চায় দেব তাদেরকে জয়েন করুক। এমনও শোনা যাচ্ছিল যে বিজেপির কোনো একটা হেভিওয়েট মুখ্যমন্ত্রী নাকি দেবের সাথে কথা বলেছে। তাহলে তাহলে আপনার স্ট্যান্ডটা কোথায় চলে যাবে? কারণ আপনি ডিরেক্টলি অ্যালিগেশনস লাগাচ্ছেন যে দুর্নীতির সঙ্গে ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড, আর এদিকে বিজেপিরই যদি হেভিওয়েট নেতারা ওনার সঙ্গে কথা বলে ওনাকে পার্টিতে নেওয়ার চেষ্টা করে, তাহলে আপনার স্ট্যান্ডটা মানে কোথাও মনে হচ্ছে না একটু আপনার স্ট্যান্ডটাই একটু প্রবলেমেটিক হয়ে যাবে? না, আপনার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, একজন সাংবাদিক হিসেবে হয়তো আপনার কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে। আমার স্ট্যান্ড 2.5 বছর আগেও যা ছিল আজও তাই আছে। চোরেদের সঙ্গে আমরা নেই, চোরেদের সঙ্গে বিজেপি নেই, চোরেদের সঙ্গে বাংলার মানুষ নেই। দেব যেদিনকে প্রমাণ করবে যে সে এনামুল হকের কাছ থেকে টাকা নেয়নি, 5 কোটি টাকা নেয়নি, সেই টাকা দিয়ে সিনেমা বানায়নি, যেদিনকে সিবিআই এবং ইডি দুজনে মিলে মানুষকে বলবে পাবলিকলি না না দেব নির্দোষ, সেদিনকে আমরা সবাই মাথা পেতে নেব। আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বললাম হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে, যিনি ক্লিয়ারলি বললেন যে ওনার যেটা স্ট্যান্ড সেটা কিন্তু থেকে যাবে, আর সেটা পাল্টাবে না যতক্ষণ না ইডি বা সিবিআই বা ইনভেস্টিগেটিং এজেন্সিসরা দেবকে একটা ক্লিন চিট দেবে। দেব এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা সিনেমাতে লাগিয়েছে, সো একজন বড় চোর। দেবের কাছে গেলে দেব 30% কমিশন ছাড়া কোনো কাজ করতে চায় না। তৃণমূল জয়েন করার আগে দেব, নুসরাতেরা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, বা সায়নী দেবী যারা যারা আছেন ভালো মানুষ ছিলেন, কিন্তু যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন তারপরে এদের চরিত্র বদলে গেছে। কারণ চোরেদের সঙ্গে থাকলে আপনাকে তো চুরি করতেই হবে। আর পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি চলছে, ফলে ঘাটা সে একটা অংশ, তার দুর্নীতির একটা অংশ, ফলে তৃণমূলে যে জয়েন করে সেই দুর্নীতি করে, মানে এটা প্রমাণিত হয়ে গেল। দুর্নীতি ঢাকবার জন্য উনি 3টে সংস্থা থেকে উনি বেরিয়ে এসেছেন। ফলে পশ্চিমবঙ্গ সরকারের ইনভেস্টিগেশনের উপরে তো আমরা বিশ্বাস করতে পারবো না, ভরসাও নেই বাংলার মানুষের। লোকসভার 42 আসনেই কিন্তু কোথাও না কোথাও আমরা জানি যে একটা যেটাকে কাটে কি টাক্কার বলা হয় সেটা হতে চলেছে, কিন্তু তার মধ্যে একটা এমন আসন আছে যেখানে হয়তো স্টার বনাম স্টার হতে পারে। আমাদের সাথে হিরণদা আছে। হিরণদা, যেরম ভাবে আমরা দেখছি যে একটা স্টার বনাম স্টার একটা কিন্তু লোকসভার আগে একটা আমরা দেখতে পাচ্ছি ঘাটাল নিয়ে, ওয়েস্ট মেদিনীপুর নিয়ে, সেটা কি একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আপনি বনাম দেব হতেই পারে ঘাটালে? না না, এরকম কোনো ইনস্ট্রাকশন নেই, কোনো ইন্ডিকেশনও নেই। আমার লড়াই চোরেদের বিরুদ্ধে লড়াই। আমার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমি গত 2.5 বছর ধরে দেব সম্বন্ধে একটাই কথা বলে এসেছি যে দেব এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা সিনেমাতে লাগিয়েছে, সো একজন বড় চোর। এবং আমাদের কথার উপরে ভিত্তি করে, মানে আমাদের কথা আমরা যে বলে আসছিলাম একদিন ধরে এই কথাগুলো, সেটা আজকে স্থানীয় সংবাদে যে অডিও ভাইরাল হয়েছে সেখানে শঙ্কর দলুই মহাশয়, ওনার নিজের দলের যিনি নেতা, যিনি এখন ঘাটালের সাংগঠনিক তৃণমূল সাংগঠনিকের জেলার উনি এখন চেয়ারম্যান এবং জেলা পরিষদের নেতা এবং প্রাক্তন বিধায়ক, তিনিও তার অডিও যেটা আমরা শুনতে পেয়েছি স্থানীয় সংবাদের পোর্টালেতে, সেখানে আমরা শুনতে পাচ্ছি যে উনিও একই কথা বলছেন যে দেবের কাছে গেলে দেব 30% কমিশন ছাড়া কোনো কাজ করতে চায় না। এবং সেটা যখন উনি মাননীয় ওনার দিদিকে বলেন, তখন দিদি বলেন তুই ওই কাজটা করতে হবে না, তুই ওগুলো ছেড়ে দে। এবং তাতে শঙ্কর দলুই মহাশয় বলতে চাইছেন যে দেখুন দিদিকে বলেও কিছু হলো না, কারণ দেব 30% কমিশন নিচ্ছে, এত কিছু করার পরেও যখন কিছু হলো না, তার মানে আমাদের পার্টিতে কোটি কোটি টাকা না পৌঁছালে পার্টির কাছে, দিদির কাছে, কালীঘাটে, কলকাতায় আমরা কখনো বড় নেতা হতে পারবো না। এটা মাননীয় শঙ্কর দলুই মহাশয়ের কথা, যেটা আমরা শুনছি স্থানীয় সংবাদ থেকে। ফলে 2.5 বছর ধরে আমরা যেটা বলে আসছিলাম সেটা ওনার নিজের নেতাও এসে একই কথা বলছেন। কোথাও না কোথাও আপনি তার মানে ডিরেক্টলি বলছেন যে ঘাটালে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। ঘাটালে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি চলছে। আপনারা দেখেছেন যে গত বছর এই বাজেট সেশন যখন শুরু হয়েছিল তখন আমি সিএজি নিয়ে চিৎকার করেছিলাম এবং তাতে মাননীয় স্পিকার বন্ধ করে দিল যে সিএজি ওয়ার্ডটা আমি বলতে পারবো না, বিধানসভার ভিতরে সিএজির শব্দ বলাই যাবে না, সেটা পর্যন্ত ওখানে আটকে দিয়েছে। তো ফলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি চলছে, ফলে ঘাটা সে একটা অংশ, তার দুর্নীতির একটা অংশ, ফলে তৃণমূলে যে জয়েন করে সেই দুর্নীতি করে, মানে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে কি আপনি বলবেন যে আগে দেব দুর্নীতি করতেন না বা এরকম অ্যাসোসিয়েটেড ছিলেন না, কিন্তু তৃণমূলের পর জয়েন করার পর, এমপি হওয়ার পর এরকম হয়ে গেলেন? একদম তাই। আমি তো বারবার একই কথা বলেছি, তৃণমূল জয়েন করার আগে দেব, নুসরাতেরা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, বা সায়নী দেবী যারা যারা আছেন ভালো মানুষ ছিলেন, কিন্তু যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন তারপরে এদের চরিত্র বদলে গেছে। কারণ চোরেদের সঙ্গে থাকলে আপনাকে তো চুরি করতেই হবে। আপনি বলছেন দেব চুরি করছে? আমি আজকে বলছি না, 2.5 বছর ধরে বলছি। আজকে নতুন করে কি বলছি? 2.5 বছর ধরে তো একই কথা বলে আসছি যে এবং সিবিআই ইডির তদন্ত চলছে তার জন্য। 3
তিনটে কমিটি থেকে উনি হঠাৎ করে দেখলাম আমরা আগের শনিবার পদত্যাগ করে দিলেন, এটার কারণটা কি কি মনে হয় আপনার? আমার তো মনে হয় তিনটে ডিপার্টমেন্টেই বড় বড় দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি প্রকাশ্যে আসার আগেই উনি চাইছেন যে সেখান থেকে উনি বেরিয়ে যান এবং সেই জন্য দুর্নীতি ঢাকবার জন্য উনি তিনটে সংস্থা থেকে উনি বেরিয়ে এসেছেন। সেগুলোর ইনভেস্টিগেশন কিভাবে হবে? আমরা চাইবো, দাবি করবো ইনভেস্টিগেশন হোক, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আপনি দেখেছেন যে বকটু এর মতো অত বড় হত্যালীলা, তো সেই ইনভেস্টিগেশনও ঠিক করে হয় না। তো বলে পশ্চিমবঙ্গ সরকারের ইনভেস্টিগেশনের উপরে তো আমরা বিশ্বাস করতে পারবো না, ভরসাও নেই বাংলার মানুষের। যদি সিবিআই এটার উপর ইনভেস্টিগেশন করে নিশ্চয়ই হবে, আমরা কোনো ঠিকঠাক ফলাফল পাবো, বাট পশ্চিমবঙ্গ সরকার যাকে দিয়ে করাবে সেটা তো একটা বেকার একটা ইনভেস্টিগেশন হবে। আমার একটা ফাইনাল প্রশ্ন আপনাকে, আপনি অনেকক্ষণ ধরে আমাদেরকে সময় দিলেন, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু দেব অ্যাজ আ এমপি কিরকম, কারণ আপনিও ওই এরিয়ারই আপনি এমএলএ, আপনিও ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, উনিও ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, অ্যাজ অ্যান এমপি আপনি কিরকম ভাবে দেখেন ওনাকে? দেখুন, একজন সাংসদের প্রথম কাজ হলো সংসদ ভবনে যাওয়া। গত 10 বছরে উনি বিলো 20% সংসদ ভবনে গেছেন। তো আপনি আপনার যে কনস্টিটিউয়েন্সি তার সম্বন্ধে আপনি কোথায় বলবেন? সংসদ ভবনে বলবেন। আপনি সেখানে জানি না, তাহলে আপনি কি বলবেন সেখানে? আপনি দেখবেন গতবারের বাজেট সেশন চলছিল, এখানে চলেছে যখন বাজেট সেশন, তখন আমি চিৎকার করে করে সিএজি নিয়ে প্রতিবাদ করেছি, যে সিএজি 2 লক্ষ কোটি টাকা যে স্ক্যাম, সেটা নিয়ে গত বছর আমি চিৎকার করে বলেছি সিএজি নিয়ে বিধানসভাতে। সেম বাজেট সেশন যখন দিল্লিতে চলছিল, তখন উনি বিদেশ থেকে একটা ছবি তুলে পোস্ট করছেন, দেখো আমায় কেমন লাগে। তো যখন সংসদ ভবনে সংসদ সেশন চলছে, অধিবেশন চলছে, তখন উনি বিদেশে আছেন। কি সিরিয়াস না এটা নিয়ে? না, আপনি বলুন না, আপনি বলুন যে 10 বছরে কেউ যদি 20%-এর নিচে সংসদ ভবনে যান, তাহলে কি তিনি সিরিয়াস? এক মহল তো এটাও বলে যে বিজেপি ও চায় দেব তাদেরকে জয়েন করুক, এমনও শোনা যাচ্ছিল যে বিজেপির কোনো একটা হেভিওয়েট মুখ্যমন্ত্রী নাকি দেবের সাথে কথা বলেছে। তাহলে আপনার স্ট্যান্ডটা কোথায় চলে যাবে? কারণ আপনি ডিরেক্টলি অ্যালিগেশনস লাগাচ্ছেন যে দুর্নীতির সঙ্গে ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড, আর এদিকে বিজেপিরই যদি হেভিওয়েট নেতারা ওনার সঙ্গে কথা বলে ওনাকে পার্টিতে নেওয়ার চেষ্টা করে, তাহলে আপনার স্ট্যান্ডটা মানে কোথাও মনে হচ্ছে না একটু আপনার স্ট্যান্ডটাই একটু প্রবলেমেটিক হয়ে যাবে? না, আপনার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, একজন সাংবাদিক হিসেবে হয়তো আপনার কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে। আমার স্ট্যান্ড 2.5 বছর আগেও যা ছিল আজও তাই আছে। চোরেদের সঙ্গে আমরা নেই, চোরেদের সঙ্গে বিজেপি নেই, চোরেদের সঙ্গে বাংলার মানুষ নেই। দেব যেদিনকে প্রমাণ করবে যে সে এনামুল হকের কাছ থেকে টাকা নেয়নি, 5 কোটি টাকা নেয়নি, সেই টাকা দিয়ে সিনেমা বানায়নি, যেদিনকে সিবিআই এবং ইডি দুজনে মিলে মানুষকে বলবে পাবলিকলি না না দেব নির্দোষ, সেদিনকে আমরা সবাই মাথা পেতে নেব। আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বললাম হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে, যিনি ক্লিয়ারলি বললেন যে ওনার যেটা স্ট্যান্ড সেটা কিন্তু থেকে যাবে, আর সেটা পাল্টাবে না যতক্ষণ না ইডি বা সিবিআই বা ইনভেস্টিগেটিং এজেন্সিসরা দেবকে একটা ক্লিন চিট দেবে।